হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চলে এসেছি সকালবেলায় একটি ফ্রেশ 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 রিডিং নিয়ে। তো আজকে যে বিষয়ের উপরে রিডিং করব সেটি হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন। যাদের জীবনে এটা ঘটে, এইরকম সিচুয়েশন আসে, তারাই বোঝে যে এই সিচুয়েশনটা কতটা যন্ত্রণাদায়ক হয়। ডেফিনেটলি এই সিচুয়েশনটা খুবই যন্ত্রণাদায়ক, যখন দুটো মানুষকে ভালো তো বাসে, কিন্তু চাইলেও তারা কথা বলতে পারে না। কেন? তাদের মধ্যে নিশ্চয়ই কিছু প্রবলেম। দুজনেই মান করে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন। তো এই সিচুয়েশানে তোমার পার্টনার কি ভাবছে বা তুমি কি ভাবছো, কি হতে চলেছে, এই সমস্তটাই আজকের আমার রিডিংয়ের মাধ্যমে আমি দেখার চেষ্টা করব। তো তোমরা যখন যেটা বলবো সেটার উপরে ফোকাস করার চেষ্টা করো। এখন প্রথমে দেখব যে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। তো এখন আমি তোমার পার্টনারের এনার্জির পিক যেহেতু করব, সেহেতু তোমাদের যে পার্টনার, তার খুশি মুখটা, হাসি খুশি মুখটা চিন্তা করো এবং পজিটিভলি দেখো, তাহলেই কিন্তু এনার্জি এখানে উঠে আসবে। চিন্তা করে দেখো তোমার পার্টনারের মুখ, তার হাসি খুশি মুখটা চিন্তা করো এবং দেখতে থাকো এই রিডিং। ওকে, স্টার্ট। তাদের পার্টনার তাদেরকে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কী ভাবছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তাদেরকে নিয়ে কী চিন্তাভাবনা রাখছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সিচুয়েশন প্লিজ জানাও আমার চ্যানেল। তাদের পার্টনার তাদেরকে নিয়ে কী ভাবছে, তাদের পার্টনার এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ভাবছেটা কী ভাবছে, কী ভাবছে, কী ভাবছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কী ভাবছে, কী চিন্তা ভাবনা রাখছে। অবশ্যই দেখো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তো সে আছে, বাট মানে সে না ভেতরে ভেতরে ভীষণ অন্তরে অন্তরে কিন্তু একটা সরি ফিল করছে। ডেফিনেটলি সে চাইছে তোমার সাথে আবারও একটা কল করি বা মেসেজ করি। অবশ্যই তার কিন্তু মনে হচ্ছে যে একটা কল করি, একটা মেসেজ করে দেখি সে কি রিপ্লাই দেয়, সে কি এখনও আমাকেই ভালোবাসে নাকি সে মুভ অন করার কথা ভাবছে। এইসব চিন্তাভাবনা তার মনে কিন্তু চলছে তোমাকে নিয়ে। এবং কিন্তু এখানে কথা হচ্ছে যে চলে এসছে দ্য এম্পারার, অর্থাৎ যেই তোমার হোক পার্টনার, সে পুরুষ হন বা নারী হন, তোমরা যারা দেখছো তার অপোজিট জেন্ডার, তো তোমরা সেভাবে ধরে নেবে সেই মানুষটি না নিজেকে সেই মানুষটি অ্যাকচুয়ালি এম্পারারের জায়গায় রয়েছেন। তিনি কিন্তু নিজে থেকে আসতে পারছেন না। কোথাও যেন তার মনে হচ্ছে যে না, আমার যাওয়াটা ঠিক নয়, আমার যাওয়াটা ঠিক নয়, সে আসুক, আমার যাওয়াটা এখানে ঠিক হবে না, উচিত হবে না। যদি সে মনে করে সে এটাই ভাবছে যে আমি তো এই রিলেশনে রিয়েল সমস্ত কিছু আমার যা কিছু কর্তব্য, দায়িত্ব, ভালোবাসা, এবং আমি লয়াল ছিলাম। তো তোমরা যারা দেখছো, এটাই সে ভাবছে, তোমাদের পার্টনার, যে তোমরা যারা দেখছো আমি তো লয়াল ছিলাম, তো এবার দেখি সে কি করে, তার মন মানসিকতা দিয়ে সে কি করে এই সম্পর্কটাতে, এটাই সে দেখতে চাইছে। এবং সে এটাই ভাবছে যে সে আসুক, এতদিন তো আমি গেছি, এবারে সে আসুক, সে আমাকে এসে তার প্রকৃত অনুভূতিটা জানাক। শোনো, এম্পারার সবসময় সত্যি কথা শুনতে চায়। ওয়েট করে, তোমার পার্টনার অবশ্যই ওয়েট করে বসে আছে তোমার মনের সত্যিটা জানার জন্য। কেন কি, এম্পারার সবসময় সত্যি কথা বলতে চায় এবং এম্পারার চায় তোমরা এমপ্রেস হয়েই তার কাছে আসো, তোমরাও রাজকীয়ভাবেই আসো। এবং একটা রাজা যেমন আরেকটা রাজাকে সম্মান দেয়,
এবং মর্যাদা দেয়, ঠিক সেই সম্মান মর্যাদা তোমরা তাকে দাও। এটাই সে চাইছে। সেও কিন্তু তোমাদেরকে চাইছে তোমরাও ইমপ্রেস হয়েই তার কাছে এসো, তোমরাও খুব ম্যাচিউরিটির সাথে আসো, এই সম্পর্কটাকে গভীরভাবে নাও, ম্যাচিউরিটির সাথে আসো। এই সম্পর্কটাকে হালকা চোখে দেখলে সে কিন্তু এই সম্পর্কে আর আসতে চাইছে না। সে এটাই চাইছে তোমরা এই সম্পর্কটাকে এবার একটুখানি গুরুত্ব দাও, গুরুত্ব দিয়ে তার কাছে ফিরে আসো, তাহলেই কিন্তু আসবে একটা নতুন শুরু, একটা শুভারম্ভ। সে ওয়েট করেই আছে, তোমার পার্টনার ওয়েট করেই আছে যে তোমাদেরকে এই নতুন পেন্টিকলসটা দেবে। এত বড় একটা পেন্টিকলস, অর্থাৎ ভালোবাসার হাতটা সে বাড়িয়েই রয়েছে। কিন্তু সে এটাই মনে করছে তোমরা সিরিয়াসলি এই সম্পর্কটাকে যদি নাও তবেই সে তার পেন্টিকলস তোমাদেরকে দেবে, মানে তার ভালোবাসার হাতটা তোমার দিকে বাড়াবে। আদারওয়াইজ সে কিন্তু ওয়েট করবে, সে কিন্তু নিজের জায়গায় নিজের কর্মরত অবস্থায় কর্মের দিকেই ফোকাসটা রাখবে, এটাই দেখতে পাওয়া যাচ্ছে। এবং ডেফিনেটলি তোমার পার্টনার তোমাকে সোলমেট মনে করে, চলে এসছে সোলমেটের কার্ড। তোমাদের আগের জন্মের কানেকশান, এটা এক জন্মের নয়, এটা আগের জন্মের কানেকশান। এবং তোমার পার্টনারের এটাও ইচ্ছা আছে যে তুমি যদি এগিয়ে আসো তাহলে সে যে ভুলগুলো এই সম্পর্কে অতীতে করেছে সেগুলোর জন্য কিন্তু সে ক্ষমা চাইবে। ডেফিনেটলি তুমি এগিয়ে আসলে সেও কিন্তু তার দিক থেকেও কিছু সরি কিন্তু রয়েছে, সে সেটা তোমাদেরকে জানাবে, অবশ্যই জানাবে। এবং সেটা ওয়েট করছে, ভীষণ প্যাশনেটলি ওয়েট করছে তোমার জন্য। তোমাদের পার্টনার ভীষণ প্যাশনেটলি ওয়েট করে আছে। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এটাই তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে। এবার আমি দেখব যে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার পার্টনার তো এত কিছু ভাবছে, তুমি কি ভাবছো এইটা দেখব। যে তোমরা যারা আমার ভিউয়ার্স আছো তোমরা অ্যাকচুয়ালি কী ভাবছো এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, কী ভাবছো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমরা কী ভাবছো। না, এতগুলো তো নেওয়া যাবে না, তোমরা কি ভাবছো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। তোমরা যারা তোমাদের চিন্তাভাবনা, তোমরা প্রচুর চিন্তাভাবনা করছো তোমাদের পার্টনারের জন্য। ডেফিনেটলি যারা তোমরা দেখছো তোমাদের চিন্তাভাবনা তোমরা প্রচণ্ড ওভার থিঙ্কিং করছো। কার্ড দেখো উছলে পড়ছে, ওভার থিঙ্কিং করছো, ওভার থিঙ্কিং। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার যারা ভিউয়ার্স তারা কী ভাবছে, আমার যারা ভিউয়ার্স আছে তারা কী ভাবছে ইউনিভার্স। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ স্পিরিট অ্যান্ড গাইড, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের কথা বলি ভিউয়ার্স, তোমরা কিন্তু এই রিলেশনে স্টাক, একেবারে ডেফিনেটলি এই রিলেশনটাতে তোমরা স্টাক ফিল করছো না, তোমরা এগোতে পারছো না, তোমরা পিছোতে পারছো। তোমরা কিন্তু এই রিলেশন থেকে এতটুকুনিও মুভ অন করোনি, তোমরা এই রিলেশনে কিন্তু স্টাক পজিশানে রয়েছো। কিন্তু প্রচুর বাধা, আমি একটাই জিনিস দেখতে পাচ্ছি তোমাদের এই রিলেশনে না, খুব বাধা, তোমরা চেয়েও যেতে পারছো না। তোমরা কিন্তু আশাবাদী যে তোমরা এই রিলেশনটা এগিয়ে যাবে, অবশ্যই তোমরা ভাবছো, কিন্তু আবারও পিছিয়ে আসছো কেন কি সম্পর্কটায় রয়েছে খুব বাধা, কিছু না কিছু বাধা তো এই সম্পর্কে অবশ্যই ডেফিনেটলি রয়েছে। এবং তোমাদের মনের মধ্যে আছে অগাধ ভালোবাসা, তোমাদের পার্টনারের প্রতি অগাধ ভালোবাসা, কিন্তু সেটা তুমি গোপন করছো। তোমার পার্টনারের সামনে না তুমি প্রচুর হাইড করে রেখেছো, এতদিন হাইড করে রেখেছো এবং এখনও হাইড করে আছো। তোমার ইমোশন তুমি কিন্তু শো করোনি। আমার ভিউয়ার্স যারা আছো তোমরা কিন্তু প্রচুর ভালোবাসো সেই মানুষটিকে, কিন্তু আমার মনে হচ্ছে না যে সেই মানুষটিকে তোমরা সেটা বলেছো বলে, একেবারেই না। কিং অফ কাপস, অগাধ ভালোবাসা কিন্তু হাইড, গোপন করে রেখেছো। কিন্তু এতদিন তো গোপন করে রেখেছিলে, স্টাক ফিল করেছিলে, কিন্তু এবার তোমাদের ধৈর্যের বাঁধ ভাঙছে। যারাই আমার ভিউয়ার্স আছো তোমরা কিন্তু চেষ্টা করছো
যে এবার কিছু মুভ করা উচিত, এবার মুভ করা উচিত, এবং খুব দ্রুত গতিতে তুমি তোমার পার্টনারের কাছে যেতে চাইছো, এবং তোমরা কল মেসেজের চিন্তাভাবনা রাখছো যে হ্যাঁ এবার আমার কল করা উচিত, এবার আমার কল করা উচিত, বা একটা মেসেজ অন্তত আমার ভালোবাসার মানুষকে এবার জানানো উচিত, এবার জানানো উচিত। কিন্তু তোমরা এটাই ভাবছো, এটাও কিন্তু তোমাদের মনে হচ্ছে হ্যাঁ কল মেসেজ তো আমি করবো, যে বলেছিলাম না যে হাইড করার মেন্টালিটি, সেটা কিন্তু এখনও পুরোপুরি যায়নি, এখনও পুরোপুরি যায়নি। তোমরা কল মেসেজের চিন্তা তো করছো, কিন্তু মনে মনে এটাই ভাবছো যে না কল মেসেজ করব, বাট আমার মনের কথা পুরোটা কিন্তু তাকে জানাবো না। ডেফিনেটলি এই মানসিকতা তোমরা রাখছো, এবং এটাই ভাবছো যে আমাদের সম্পর্কে এত আড়িভাব কেন, এত ঝগড়া কেন, এত ঝগড়া কেন, আমরা তো আবারও মিলিত হই কিন্তু আবারও ঝগড়া করি। এবং তোমরা এটাই চাইছো যে তোমাদের যিনি পার্টনার রয়েছেন তাকে তোমরা অ্যাকচুয়ালি তোমাদের কাউন্টার পার্ট বলে মনে করো। অ্যাকচুয়ালি তোমাদের যদি বিবাহ এখনও হয়নি, বা হতেও পারে এখানে কেউ ম্যারিড রয়েছো, তুমি ম্যারিড হতে পারো, তোমার পার্টনার ম্যারিড হতে পারে, তো এটাই ভাবছো যে তোমরা কিন্তু তাকেই তার অ্যাকচুয়ালি জীবনসাথী মনে করো। তুমি অ্যাকচুয়ালি এখন যাকে নিয়ে দেখতে এসছো সেই মানুষটাকে কিন্তু তুমি তোমার পরিবার মনে করো, তোমার কমফোর্ট জোন মনে করো, পরিবার মনে করো অবশ্যই। এবং তুমি এটাই ভাবছো যে না আমি ফোন মেসেজ তো করবো, কিন্তু পুরো কথাটা কিন্তু তাকে এখনই শো করবো না, এটাই তোমরা ভাবছো। এবং রাত্রিবেলা শুয়ে শুয়ে অবশ্যই ঈশ্বরের কাছে প্রে করছো যে ঈশ্বর, ইউনিভার্স, এই সম্পর্কটা ঠিক করে দাও, একটা ম্যাজিক করো। কেন কি যার প্রবলেম এখানে দেখতে পাচ্ছি, ম্যাজিক ছাড়া এই সম্পর্ক ঠিক হওয়ার নয়। এখানে এতটাই প্রবলেম রয়েছে, কোনো থার্ড পার্টি সিচুয়েশান এখানে থাকতে পারে, তো এতটাই প্রবলেম এখানে রয়েছে যে তুমি সারেন্ডার করে দিয়েছো ঈশ্বরের কাছে, এবং এভরি নাইটে তুমি বলছো ঈশ্বর একটা পথ দেখাও, একটা ম্যাজিক করে আমাদের সম্পর্কটা আবারও সুন্দর করে দাও। তো এই হচ্ছে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার চিন্তাধারা, তোমরা যারা দেখছো ভিউয়ার্স। তো এবার দেখলাম তোমার পার্টনারের চিন্তাধারা, তোমার চিন্তাধারা। এবার দেখব সর্বশেষ যে যদি এরকমই হয় তোমার চিন্তাধারা এবং তোমার পার্টনারের চিন্তাধারা, তাহলে ইউনিভার্স এখানে কি বলছেন। তোমরা মানুষ তো আমরা অনেক কিছু বলি ভাবি, কিন্তু সেটাই ঘটে যেটা ইউনিভার্স চায়। তো এখন দেখে নেব যে অ্যাকচুয়ালি ইউনিভার্স এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছেন, ইউনিভার্স তিনি কী ভাবছেন। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, প্লিজ গাইড মি ইউনিভার্স, প্লিজ গাইড মি। এই সম্পর্কতে আমার ভিউয়ার্স যে সম্পর্কতে রয়েছেন সেই সম্পর্কের ভবিষ্যৎটা জানাও ইউনিভার্স, সেই সম্পর্কের ভবিষ্যৎ তোমার ইচ্ছা, তোমার কী ইচ্ছা, সেই সম্পর্কের ভবিষ্যতে তোমার কী ইচ্ছা, ভবিষ্যৎ নিয়ে তুমি কী ইচ্ছা রাখছো ইউনিভার্স জানাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড মি, প্লিজ গাইড মি। এই সম্পর্কের ভবিষ্যৎ জানাও প্লিজ। এই সম্পর্ক আমার যে সম্পর্কে রয়েছে সে সম্পর্কের ভবিষ্যৎ জানাও ইউনিভার্স, সেই সম্পর্কের ভবিষ্যৎ জানাও ইউনিভার্স, সেই সম্পর্কের ভবিষ্যৎ জানাও, সেই সম্পর্কের ভবিষ্যৎ জানাও ইউনিভার্স, প্লিজ স্পিরিট ভবিষ্যৎ জানাও, প্লিজ স্পিরিট এই সম্পর্কের ভবিষ্যৎ জানাও, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ। ওকে অনেকগুলো কার্ড চলে এসছে, এতগুলো কার্ড তো নেওয়া যাবে না। কার্ড পড়ে গিয়েছিল নিচে, তো এতগুলো তো নেওয়া যাবে না। যদিও সেই কার্ডগুলি এসেছিলো সেগুলো সবই বেশিরভাগ পজিটিভ এসেছিল, বাট নেওয়া যাবে না। আমি আর একটা কার্ড নেব, আর একটা কার্ড ইউনিভার্স, আর একটা কার্ড দাও, আর একটা কার্ড দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, আর একটা কার্ড দাও ইউনিভার্স। এই সম্পর্কে ভবিষ্যৎ
এই সম্পর্কের ভবিষ্যৎ। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। দেখো, দেখে নাও তোমরা, এই কার্ডটি এসেছিল, দেখো দ্য এম্পারার, তোমাদের পার্টনারের অনুভূতিতে এসেছিল, তোমাদের পার্টনার কী চিন্তাভাবনা করছে সেইখানে কিন্তু এই কার্ডটি এসেছিল। বলেছিলাম দ্য এম্পারার, সে নিজেকে এম্পারার মনে করে। তো একটাই কথা বলবো, সে নিজেকে এম্পারার মনে করে এবং তোমাকে এমপ্রেস মনে করে, তোমাকে, তোমরা যারা দেখছো। তো অবশ্যই সেই মানুষটি কিন্তু চাইছে তোমার সাথে আবার একটা সম্পর্ক। ডেফিনেটলি এই সম্পর্কের ভবিষ্যতে ইউনিভার্স যেটা দেখাচ্ছেন আবারও কিন্তু হবে একটা রিবার্থ। এবং তোমাদের মধ্যে যা কিছু খারাপ সিচুয়েশান, খারাপ মানে অনুভূতি ছিল, বা যা কিছু খারাপ অভিজ্ঞতা তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে ছিল, টোটালটা রিমুভ হয়ে যাবে, টোটালটা সরে যাবে এবং শুরু হবে একটা নতুন বিগিনিং। দেখো, এই কার্ড আগেও এসছিল, তোমার পার্টনার তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে। বলেছিলাম এই পেন্টিকলস সে দিতে চাইছে। দেখো, ঈশ্বরও সেটাই বলছেন যে হ্যাঁ, এই বিগিনিং কিন্তু হতেই পারে এবং হবে তোমাদের সম্পর্কে আবারও একটা রিবার্থ, আবারও একটা সুন্দর স্টার্টিং অবশ্যই শুরু হবে। এবং দেখো, অদ্ভুতভাবে কার্ড দেখে নাও, সেই সোলমেটের কার্ড যেটা কিন্তু এসেছিল তোমাদের দুজনের রিডিংয়ে উঠে এসেছিল যে তোমরা সোলমেট, সেই কার্ড ঈশ্বর বলছেন, ইউনিভার্স বলছেন যে হ্যাঁ, তোমরা দুজন সত্যিই সোলমেট এবং তোমাদের আবারও কিন্তু একটি নিউ স্টার্ট অবশ্যই হবে। বাট কিছুদিন তো ওয়েট তোমাদের এখনও করতে হবে। নিউ স্টার্ট তো হবে, কিন্তু এখনও কিন্তু 7 দিন, 7 সপ্তাহ বা 7 মাসও লাগতে পারে, বাট হবে। হ্যাঁ, হবে। যে বীজটা তুমি এই সম্পর্কে রোপণ করেছো বা তোমরা রোপণ করেছো, সেই বীজ থেকে মহীরুহ তো হবে, অবশ্যই সেই বীজ থেকে মহীরুহ হবে, কিন্তু একটু সময় লাগবে। বাট এই সম্পর্ক স্টেবল, অবশ্যই এই সম্পর্ক ভবিষ্যতে একটি স্টেবল সম্পর্কে পরিণত হবে। স্টেবল সম্পর্ক, এখানে বিবাহও হতে পারে, আবার এটাও হতে পারে কোনো বিবাহিত জীবন যদি নাও হয়, তো সম্পর্কটাই স্টেবল সম্পর্কে পরিণত হবে। আজীবন তোমরা একে অপরের পাশে থাকবে, সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো ইউনিভার্স তো তার তরফ থেকে জানিয়েই দিলেন যে এই সম্পর্কতে তার সম্মতি রয়েছে, তিনি নিজেও তোমাদেরকে সোলমেট মনে করছেন। তো অবশ্যই ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও, ইউনিভার্সকে, অ্যাঞ্জেলসকে, ডিভাইনকে থ্যাংক ইউ জানাও যে এত সুন্দর একটা রিডিং তিনি তোমাদেরকে উপহার দিলেন, যে তিনি সম্মতি দিলেন যে হ্যাঁ, তোমাদের রিলেশনটা আগে যাবে, স্টেবল হবে। তো আজকের মতন এখানেই আমি আমার রিডিং সমাপ্ত করছি। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, বাই।